হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আপনাদের একটি চমৎকার সুখবর দিয়ে ভিডিওটি শুরু করব। আপনার এই সুখবরটি হলো আহ, আপনার একটা দেশ হলো আর্মেনিয়া। অনেকে দেশটির নাম শুনতে পারেন, নাও শুনতে পারেন। তো দেশটি হলো আপনার ইউরোপ এবং এশিয়ার মাঝখানে একটা দেশ। আর এই দেশে আপনার মানে 4 দেশের বর্ডার রয়েছে এই দেশের সাথে। বিশেষ করে আপনার জর্জিয়া, তারপর আপনার তুরস্ক, এই ইরান, তারপর কাজাকিস্তান, ঠিক আছে? এই দেশগুলোর সাথে এগুলোর বর্ডার রয়েছে। তো এটা মানে আপনার মাঝখানে পড়েছে ইউরোপ এবং এশিয়ার। তো এটা এশিয়াতে পড়েছে কিন্তু এটা ইউরোপের সাথে সংযোগ রক্ষা করে। তো আপনি যদি এই দেশটিতে যেতে চান, আগে বাংলাদেশ থেকে এটা এম্বাসি ফেস করে ভিসা নিতে হতো। কিন্তু বর্তমানে আপনার বাংলাদেশে যারা পাসপোর্ট হোল্ডার রয়েছেন, আপনি ই ভিসা নিয়ে যেতে পারবেন। মানে অনলাইনে আবেদন করে সহজে ভিসা পেতে পারেন। তো খরচও খুবই কম। আর এখানে ব্যবসা বাণিজ্য করার চমৎকার সুযোগ রয়েছে। আপনি এই দেশটিতে গেলে আপনি কিন্তু এই জর্জিয়া, তারপরে মলদোভা, এই দেশগুলোতে তুরস্ক এগুলো যেতে পারবেন। তো দারুণ একটা সুযোগ। তো এটা কিন্তু আপনার বাংলাদেশে আমরা আসলে মিস ইউজ করে ফেলি ভিসাগুলো। এজন্য আমাদের অনেক ভিসাই অফ হয়ে যায়। তো আপনি মানে কিভাবে এই দেশটিতে বর্তমানে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগতে পারে, টোটাল প্রসিডিউর আপনাদের আমি দেখাবো। এবং এখানে যে মানে অথেন্টিক যে গভর্নমেন্ট লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কটি আপনাদের সাথে শেয়ার করব, যেখানে গিয়ে আপনি সহজে আবেদন করতে পারবেন। তো তার আগে আমরা জেনে নেই আপনি দেশটিতে এই মানে যদি যেতে চান পর্যটন গেলে, তারপর আপনি ইচ্ছা করলে ব্যবসা বাণিজ্য করতে পারেন। এই দেশটিতে ব্যবসা বাণিজ্য করার চমৎকার সুযোগ রয়েছে। তো এখানে যে বিষয়টি সেটি হলো, আগে আমি বললেন কি কি ডকুমেন্ট লাগতে পারে। তো এই ডকুমেন্ট আপনি রেডি করলে তারপর আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আপনার লাগবে আপনার একটা পাসপোর্ট, অবশ্যই 6 মাস মেয়াদি, মানে বৈধ মানে 6 মাস মেয়াদ থাকতে হবে আপনার পাসপোর্টের। তারপর আপনার আহ, ওই দেশ থেকে একটা ইনভাইটেশন লেটার, যেটা ম্যানেজ করতে পারে আপনার 100% ভিসা হবে। তো ম্যানেজ না করতে পারলে তারপর আবেদন করতে পারবেন। আপনার এখানে লাগবে হোটেলের বুকিং কপি, যদি কনফার্ম করতে পারেন ওয়েল অ্যান্ড গুড। তারপর আপনার ট্রাভেল আইটেনারি, মানে আপনি দেশে যে ভ্রমণ করবেন, কতদিন থাকবেন, এই বিষয় টোটাল বর্ণনা করতে হবে আপনাকে। তারপর একটা কাভার লেটার, প্রফেশনাল মানের সিভি, আপনি যদি কোম্পানিতে জব করে থাকেন সেই কোম্পানির বিভিন্ন ডকুমেন্ট, তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপর আপনার যে বিষয়টি লাগবে সেটি হলো যদি ব্যবসা করে থাকেন অবশ্যই ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এগুলো লাগবে। আর আপনার মানে প্রুফ অফ আইটেম আমরা বলি, ব্যাংক সলভেন্সি, এগুলো থাকলে ওয়েল অ্যান্ড গুড। আর ব্যাংক স্টেটমেন্ট ভালো দেখাতে পারলে ভালো, যেহেতু দেশটি আপনার নতুন খুলেছে ভিসা। তো এখানে কিন্তু আপনার দারুণ একটা সুযোগ রয়েছে আপনার জন্য। আপনি যদি জর্জিয়া এসব দেশে যেতে চান, তাহলে এই আর্মেনিয়া থেকে কিন্তু ব্যবসা বাণিজ্য করে আপনি ইউরোপে সহজে প্রবেশ করার সুযোগ রয়েছে। তো এই ডকুমেন্ট আপনি রেডি করতে পারেন, তারপর আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো সেই অথেন্টিক যে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কটি কিন্তু আমরা আপনাদের দিয়ে দেবো। তো আপনি এখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি টোটাল আবেদন প্রক্রিয়া আপনাদের এখন দেখাবো। তো আপনি যদি যে আর্মেনিয়ার অফিসিয়াল যে সাইটটি রয়েছে সেটি হলো, ওয়েবসাইট হলো ebisa.mfa.am, এটা হলো অফিসিয়াল সাইট। এটা 5টি ধাপে আপনার ফিল আপ করতে হবে। আমি আপনাকে বাংলায় দেখাচ্ছি, অনেকে আসলে ইংরেজি কম বোঝেন এই জন্য। তো প্রাথমিক যাচাইকরণ হলো চেক এলিজিবিলিটি থাকবে। আপনি যেখানে দেখবেন দেশ বা জাতীয়তা রয়েছে সেখানে আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন। তারপর আপনার পাসপোর্টের ধরন হলো অর্ডিনারি পাসপোর্ট, আপনি যেহেতু ডিপ্লোমেটিক নন দিয়ে দেবেন। তারপরে ইমেল আইডি দিবেন, আপনার জিমেল বা ইমেল যেটা থাকে। সিকিউরিটি ক্যাপচা পূরণ করবেন। তো আপনার ইমেলের একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনার মূল যে আবেদন হবে সেটি উল্লেখ মানে ওপেন হবে। তারপর এখানে আপনার থাকবে মানে জেনারেল ইনফরমেশন, ভ্রমণের উদ্দেশ্যে আপনি কেন ভ্রমণ করতে চান, বিজনেসের জন্য না মানে ট্যুরিজমের জন্য, অন্য কোনো কাজে, তো আপনি সেটা দিবেন। ভিসার ধরন আপনি মানে 21 দিনের জন্য পাবেন, তারপর নাকি 120 দিনের, সেটা আপনি দিবেন। ঠিক আছে? তারপর ব্যক্তিগত পাসপোর্ট হলো আপনার মানে শিওর নেম, মানে এটা আপনার পাসপোর্টে দিবেন, গিভেন নেম দিবেন, বার্থ ডেট ও প্লেস, তারপর জেন্ডার, মানে আপনার মানে আপনি পুরুষ না নারী সেটি উল্লেখ করবেন। পাসপোর্ট নাম্বার আপনার অবশ্যই বর্তমান নাম্বারটি সিলেক্ট করবেন, ভুল হলে কিন্তু আপনি এই নাম্বারের পরে রিকভারি করতে পারবেন না, এই জন্য সুন্দর করে ফিল আপ করতে হবে। তারপর পাসপোর্ট প্রদানের তারিখ, মানে আপনার পাসপোর্ট যে ডেট রয়েছে, মানে কবে পেয়েছেন এবং শেষ হওয়ার তারিখটি উল্লেখ করবেন। তারপর আপনার যোগাযোগের পার্মানেন্ট অ্যাড্রেস এবং দিবেন, এবং অস্থায়ী অ্যাড্রেস যে আর্মেনিয়াতে কোনো আপনার যেখানে হোটেল রয়েছে, যে ঠিকানা নিয়েছেন বুকিং করার সময় সেই অ্যাড্রেসটি আপনাকে দিতে হবে।
তো আশা করি বিষয়টা বুঝতে পারেন। তারপর আপনার ডকুমেন্ট যে আপনি এগুলো রেডি করেছেন একটু আগে বললাম, সেই ডকুমেন্ট আপনি আপলোড করবেন। প্রথমে আপনার পিকচার আপলোড দিবেন, পাসপোর্টের রঙিন ছবি, অবশ্যই সাদা কালো ব্যাকগ্রাউন্ড দিবেন, আর পাসপোর্টের কপি, বায়ো কপি সেটা আপনি স্ক্যান করে আপলোড দিবেন। অন্যান্য যে ডকুমেন্ট আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, রিটার্ন টিকেট, ট্রাভেল ইন্স্যুরেন্স এগুলো আপনি আপলোড করবেন। তারপর আপনি এগুলো ফিল আপ করার পরে আপনার আসবে যে আপনি পেমেন্ট ইন্টারন্যাশনাল যে ভিসা কার্ড, মাস্টার কার্ড থাকে সেটি আপনি আবেদন করতে পারবেন। পেমেন্ট করার পরে আপনার আবেদন যদি সাকসেস হয় তখন তারা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার ইমেলে ভিসা চলে আসবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেক সময় আপনার হোটেল বুকিং বা ইনভাইটেশন যদি থাকে, আপনি ইনভাইটেশন মানে পত্র দিতে পারেন, তখন কিন্তু আপনার 100% ভিসা হবে। তো আশা করি সিস্টেমটা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিওটি, কিভাবে আপনার আর্মেনিয়া ভিসার জন্য আবেদন করবেন।